আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। চলুন তারকিব শিখি ক্লাস 7-এ আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমরা মাওসুফ সিফাতের তারকিব কীভাবে করতে হয় তা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের ক্লাস শুরু করার পূর্বে আমাদেরকে দুইটা বিষয় জানতে হবে। 1 নম্বর মাওসুফ এবং সিফাতের পরিচয় জানতে হবে। 2 নম্বর মাওসুফ এবং সিফাত মিলে কি পরিপূর্ণ জুমলা হয় নাকি অপূর্ণাঙ্গ জুমলা হয়, এই বিষয়টা ভালো করে জানতে হবে। চলুন মূল আলোচনা শুরু করি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাওসুফ বলা হয় যার 10 গুণ বর্ণনা করা হয় তাকে, আর সিফাত বলা হয় যেই শব্দ দ্বারা মাওসুফের 10 গুণ বর্ণনা করা হয় তাকে। বিষয়টা আসলে একটা উদাহরণের মাধ্যমে বোঝার চেষ্টা করি। সকল স্ক্রিনের মধ্যে লক্ষ্য করুন, দেখবেন দেওয়া রয়েছে কলামুন রখিসুন, অর্থ হলো একটি সস্তা কলম। কলামুন অর্থ হলো একটি কলম, রখিসুন অর্থ হলো সস্তা। কলামুন রখিসুন অর্থ হলো একটি সস্তা কলম। এখানে কলমটার গুণ বর্ণনা করা হয়েছে রখিসুন শব্দ দ্বারা। যেহেতু কলমের গুণ বর্ণনা করা হয়েছে, অর্থাৎ কলমটা কি কালো নাকি সুন্দর নাকি কম দামি না হালকা না ভারী, এরকম একটা প্রশ্ন আমাদের মনে জাগতে পারত। এখন এই প্রশ্নটা দূর করে দিয়েছে এই সিফাতের মাধ্যমে, অর্থাৎ রখিসুনের মাধ্যমে। আর যেহেতু কলমটা সস্তা, এই সস্তা কথাটা বলা হচ্ছে কলমের পরিপ্রেক্ষিতে, অর্থাৎ কলমের এটা গুণ বর্ণনা করা হচ্ছে, একটা গুণ। এই কারণে এখানে কলামটা হলো আপনার মাওসুফ আর রখিসুন এটা হলো সিফাত। কেননা এই রখিসুন শব্দ দ্বারাই কিন্তু কলমের গুণ বর্ণনা করা হচ্ছে। এখানে রখিসুন একটা সস্তা, এটা গুণও ধরতে পারেন আবার দোষও ধরতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে আমরা বুঝতে পারলাম কলামুন রখিসুনের মধ্যে কলামুন হলো মাওসুফ আর রখিসুন হলো সিফাত। এখন এই মাওসুফ এবং সিফাত মিলে হবে জুজ উল জুমলা, অর্থাৎ জুমলার একটা অংশ হবে, পরিপূর্ণ জুমলা হবে না। এরপর দেখুন লেখা রয়েছে বাইতুন ওয়াসিউন, অর্থ হলো একটি প্রশস্ত ঘর। বাইতুন হলো মাওসুফ আর ওয়াসিউন এটা হলো সিফাত। এরপর মাওসুফ এবং সিফাত মিলে হবে জুজ উল জুমলা, অর্থাৎ জুমলার একটা অংশ হবে। এখন বাইতুন এখানে মাওসুফ হওয়ার কারণ কি? এখানে বাইতুন মাওসুফ হওয়ার কারণ হলো ঘরটা কি আপনার সংকীর্ণ নাকি চওড়া নাকি ছোট নাকি বড়, এরকম আমাদের মনে অনেক প্রশ্ন জাগতে পারতো যখন আমরা একটা ঘরের কথা শুনবো। ঘর যেহেতু আপনার প্রশস্ত, কাজেই ঘর হলো আপনার মাসুফ আর সিফাত হলো সে ওয়াসিউন। কেননা আপনার এখানে ঘরের একটা গুণ বর্ণনা করা হয়েছে, এ কারণে ঘরটা হবে মাসুফ আর ওয়াসিউন এটা হলো সিফাত। মাসুফ এবং সিফাত মিলে হবে জুজ উল জুমলা। জুজ উল জুমলা মানে কি? জুজ উল জুমলা মানে হলো জুমলার একটা অংশ, অর্থাৎ এই মাসুফ সিফাত মিলে কখনো ফাইল হবে, কখনো মাফুলও হতে পারে, কখনো আপনার মুবতাদা হতে পারে, কখনো খবরও হতে পারে। অর্থাৎ বাক্যের অবস্থার উপর নির্ভর করবে মাসুফ সিফাত মিলে কী হবে। এই কারণেই বলা হয় মাসুফ এবং সিফাত মিলে হয় জুজ উল জুমলা, জুমলার একটা অংশ হয়। এখন আমাদেরকে জানতে হবে আরবিতে মাসুফ এবং সিফাত কি আগে আসে নাকি পরে আসে। আরবিতে মাসুফ আগে আসে, সিফাত পরে আসে। আর বাংলাতে মাসুফ পরে, সিফাত আগে আসে। যেমন পরের মেসালটি লক্ষ্য করুন, মাদ্রাসাতুন কাবিরতুন অর্থ হলো একটি বড় মাদ্রাসা। এখানে মাদ্রাসাতুন এটি হলো মাসুফ আর কাবিরতুন এটা হলো সিফাত। এরপর মাসুফ এবং সিফাত মিলে হবে জুজ উল জুমলা, অর্থাৎ জুমলার একটা অংশ হবে। এখানে মাদ্রাসা এটা হলো মাসুফ, কেননা কাবিরতুন দ্বারা মাদ্রাসার একটা গুণ বর্ণনা করা হয়েছে। আর কাবিরতুন শব্দ দ্বারা যেহেতু মাদ্রাসার গুণ বর্ণনা করা হয়েছে, এ কারণে কাবিরতুন শব্দটা হলো সিফাত। আমরা বলেছিলাম যে আরবিতে মাসুফ এবং সিফাতের মধ্যে আগে মাসুফ আসবে পরে সিফাত আসবে। মাদ্রাসাতুন কাবিরতুনের মধ্যে মাদ্রাসাতুন হলো মাসুফ, এটা আগে এসেছে, আর কাবিরতুন এটা হলো সিফাত, এটা পরে এসেছে। আর একটি বড় মাদ্রাসা, দেখুন বড়, একটি বড় মাদ্রাসা, এখানে বড়টা হলো সিফাত আর একটি মাদ্রাসা এটা হলো মাসুফ। আমরা দেখতে পাচ্ছি বাংলার মধ্যে কিন্তু আগে সিফাত এসেছে, এরপরে মাসুফ এসেছে। এখন এখানে আপনি একটা প্রশ্ন করতে পারেন, আচ্ছা আমরা তো শুনলাম যে মাসুফ সিফাতের ক্ষেত্রে বাংলায় আগে সিফাত আসবে পরে মাসুফ আসবে, কিন্তু আমরা তো দেখতে পাচ্ছি যে একটি বড় মাদ্রাসা, এখানে কিন্তু আপনার সরাসরি সিফাত আগে আসেনি, বরং মাসুফের একাংশ আগে এসেছে। এর কারণ কি? এর কারণ হলো আমরা যে বলি মাসুফ সিফাতের ক্ষেত্রে বাংলায় আপনার আগে সিফাত আসবে পরে মাসুফ আসবে, কিন্তু আমরা তো দেখতে পাই উল্টা। এর উত্তর হলো এই যে আপনার
মাউসুফের একাংশ দ্বারা মাউসুফ কখনো পরিপূর্ণ হয় না। এ কারণে মাউসুফের একাংশ আগে আসা না আসার মতোই। এর পরে যেহেতু আপনার সিফাত আসে পূর্ণাঙ্গ রূপে, এই কারণে বলা হয় যে বাংলার ক্ষেত্রে আগে সিফাত আসে পরে মাউসুফ আসে। দেখুন, একটি বড় মাদ্রাসা, এখানে বড় হলো সিফাত আর একটি মাদ্রাসা এটা হলো মাউসুফ। এখানে একটি এটা কখনোই মাউসুফ হতে পারে না, বরং একটি মাদ্রাসা এটা মাউসুফ হতে পারে। কাজেই ওই একটি শুরুতে আসার দ্বারা এর কোনো দাম নেই, কেননা সে কোনো অর্থই প্রকাশ করতে পারতেছে না পরিপূর্ণরূপে। এ কারণে বলা হয় যে সে আগে আসলেও কেমন যেন না আসার মতোই হয়ে গেছে। এই কারণে আমরা বলে থাকি যে আগে সিফাত আসবে পরে মাউসুফ আসবে বাংলার ক্ষেত্রে। আশা করি আজকে এই ক্লাসে আমরা যে সমস্ত বিষয় আপনাদের সামনে তুলে ধরেছি তা আপনারা বুঝতে পেরেছেন। এরপর যদি কোথাও কোনো অস্পষ্টতা থেকে যায় তাহলে অবশ্যই আপনারা আমাদেরকে কমেন্টে জানাবেন। আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার যথাযথ চেষ্টা করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।